আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর অল ডুইং ফাইন। এটাই আমার ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে, খুবই নার্ভাস লাগছে। সকালে শুরুটা হলো আব্বুর জন্য ডেটক্স ওয়াটার বানিয়ে। আব্বুর যেহেতু ছোট্ট একটা মাইনর চোখের অপারেশন হয়েছে, সেজন্য ভাইটামিনের ওষুধ বেশি খাওয়া হচ্ছে, সেই জন্য গ্যাসের একটু প্রবলেম দেখা দিয়েছে। তাই ভাবলাম আব্বুর জন্য একটু ডেটক্স ওয়াটার বানাই। আব্বু যেহেতু একটু অসুস্থ, তাই আত্মীয় স্বজন সবাই আব্বুকে দেখতে আসবে বলেছিল বিকালবেলা। আব্বু আবার সবাইকে কল দিয়ে বলল যে দুপুরে আসতে, তাই আম্মুর কাজে একটু হেল্প করছিলাম। দুপুরের আয়োজনে একটু মশলা পিষিয়ে দিলাম। আজকের রান্নায় মাছ ভাজার দায়িত্ব আমি নিয়েছি, আমার হাতের স্পেশাল মাছ ভাজা। আম্মু তার পাশাপাশি চিকেন রোস্টের জন্য চিকেন গুলো ফ্রাই করে নিচ্ছে। ভাবিও সাথে সাথে আমাদের হেল্প করছে। এইদিকে আবার গরু মাংস রান্নার জন্য প্রিপারেশন চলছে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিবে। রোস্টের জন্য মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছে আম্মু। আজকে আম্মুই রোস্টটা রান্না করবে। যদিও আমি রোস্ট রান্না করতে পারি, কিন্তু আম্মু যখন রান্না করে সবসময় আমি দেখি, কারণ আমার শেখার আগ্রহটা অনেক বেশি। কারণ মায়ের মতো সবাই হতে চায় আই থিঙ্ক। আমি এইদিকে মাছটা ম্যারিনেশন হয়ে গেছে, এখন মাছটা ভাজার জন্য পুরোপুরি রেডি করে নিচ্ছি। সাথে আজকে আমি ডিম কোরমা রান্না করব। ডিম কোরমা আমার খুবই পছন্দ আম্মুর হাতের, তো চেষ্টা করছি আম্মুর মতো করে রান্না করার। তো আম্মু বলে বলে দিচ্ছে, আমি আর কি রান্না করছি আম্মুর মতো। জানি আম্মুর মতো হবে না, তাও চেষ্টা আর কি, কারণ আম্মুর হাতের রান্না হচ্ছে বেস্ট আমার কাছে। আই থিঙ্ক সবার কাছে সবার মায়ের হাতের রান্না বেস্ট লাগে। জানি না কেন জানি আমার মায়ের হাতের রান্নার মতো আমি কোথাও সেই স্বাদ বা গ্রান কিছুই পাই না। কথা বলতে বলতে ডিমের কোরমাটাও রেডি হয়ে গেছে। গরু মাংসটাও 90% হয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলবো। পোলার জন্য পানি গরম করে নিয়েছে। পোলাওটা 80% কুক হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো মিডিয়াম টু লো আছে অনেকক্ষণ যাবত ভাজতে হবে, তাহলে মাছগুলো ভিতর থেকে যেমন সফট হবে, উপরে অনেক ক্রিস্পি হবে। আজকের এই মাছ ভাতাটা খেয়ে অবশ্য সবাই অনেক প্রশংসা করেছে, বিশেষত আমার নানা ভাই। নানা ভাইয়ের কাছে নাকি খুবই ভালো লেগেছে আমার এই মাছ ভাজাটা। সবকিছু প্রস্তুতি শেষ, এখন হচ্ছে সালাদ বানানোর পালা। আমার হাতের স্পেশাল সালাদ। আমি সবসময় চেষ্টা করি আলাদা আলাদা ভাবে সালাদ বানানোর। আজকেও ডিফারেন্ট একটা সালাদ বানাচ্ছি। এই সালাদটাও খুবই মজা হয়েছে। এখন প্লেটিং এর পালা, চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে প্লেটিং করি। আমি অবশ্য সবসময় সাজিয়ে গুছিয়ে খাবার খেতে পছন্দ করি। এখন যদিও বলতে পারেন ভিডিওর জন্য, কিন্তু না, আমি আগেও সবসময় এইভাবেই আমার প্লেটটা রেডি করে খেতাম। অবশ্যই জানাবেন আমার ফার্স্ট ব্লগ কেমন লাগলো। ধন্যবাদ।